প্রবাসীর বউকে কুপ্রস্তাব দেওয়ায় বখাটে ছেলেকে উপযুক্ত শাস্তি দিলেন এলাকাবাসী। দর্শক, বিস্তারিত জানতে যাব তাদের কাছ থেকে। কাকা কাকা আচ্ছা ভাই, আপনারা একটু লোকটাকে নামান ভাই, একটু লোকটাকে নামান, তারপরে আমরা একটু বিস্তারিত জানতে চাই। প্রয়োজনে আরো কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া হবে, কারণ সে যে কাজটা করছে কোনোভাবেই কিন্তু আসলে ঠিক করে নাই। হ্যাঁ, একটু নামানোর ব্যবস্থা করুন। তো দর্শক, আসলে এমনই একটি ঘটনা ঘটিয়েছে এই বখাটে ছেলে এই এলাকায়, যেটা কিনা সহ্য করার বাইরে, তাই উপযুক্ত শাস্তিটাই কিন্তু এই গ্রামবাসীরা দিয়েছে। তো আমরা একটু নামানোর চেষ্টা করছি, যাতে করে ওনার কাছ থেকেও দু একটা কথা আমরা শুনতে পারি। তো ভাই, আপনি এই বাড়িতে কতদিন ধরে যাওয়া আসা করেন ভাই? না, এভাবে থাকুক, এই অবস্থা থাকুক। খুলে দিলাম আপনার কথা। হ্যাঁ, ও সব প্রবাসীর বউদেরকে এক মনে করছে, সব প্রবাসীর বউরা তো এক না, তুই জানিস না? হ্যাঁ, তুই যে বাজে ইঙ্গিত গুলা দিস, তুই কি ভাবেছিস আমাদের? কি ভাবেছিস? এত ফাজিলের ফাজিল। আমার কথা শোনেন। হ্যাঁ, আমাদের তো এই গ্রামে বেশিরভাগ লোকই বিদেশ থাকে, তারে বউ পোলাপান আছে। তারা কিসের জন্য ভাই বিদেশ যায়? বউ পোলাপানের ভবিষ্যতের জন্য। হ্যাঁ, টাকা পয়সা কামাই করিয়া সুন্দর করে জীবনযাপন করবি। আরো কি করে এইসব বউ করে ফাঁকা পালি বেড়াই, বাজু ইঙ্গিত দেয়, তার সাথে অকাম করি বেড়ায়। আজকে আবার আমার আমার স্বামী দিনের পরে দিন পায়ের রক্ত, গায়ের রক্ত, ঘাম পানি করে এত কষ্ট করে শুধু আমাকে সুখে রাখার জন্য, আর আমি ওর বাজে ইঙ্গিত আমি রাজি হয়ে যাবো? এত আমি হয়ে গেছি, জঘন্য হয়ে গেছি। সব প্রবাসীর বউরা এক না, বুঝতে পেরেছেন আপনারা? আর তুই কি মনে করছিস? দর্শক, আমরা যতটুকু বুঝতে পারলাম, আসলে এই মহিলাকে বিভিন্ন সময় বিভিন্নভাবে বাজে ইঙ্গিত করায় এক পর্যায়ে গ্রামের সালিশের মাধ্যমে কিন্তু তাকে শাস্তি দেওয়া হচ্ছে। তো এখন আমরা চলে যাব এই বখাটের কাছে। আচ্ছা ভাই, আপনি এই বাড়িতে কতদিন ধরে যাওয়া আসা করতেন? ভাই, এই বাড়িতে তো মনে করেন আজকে 5-7 বছর ধরে যাওয়া আসা। প্রতিবেশী ভাবি মনে করেন বাজার টাজার আইনে দেই, কিন্তু ভাবি হাইসা কথা কয়। আমি মনে করছি হাইসা যখন কথা কয়, ঠিক আছে, তাইলে মনে হয় আমি মনে করেন মানে সুযোগ পাবেন। মনে করেন ভাবছিলাম যে তোর বাড়ি প্রবাসীর বোর মতোই হইব, কিন্তু এনে যে পাইসে গেছি রে ভাই। কিভাবে ঝুলাইছে, ঘুরা ঝুলাইছে রে ভাই। আচ্ছা, আমি তোর ছোট ভাইয়ের চোখে দেখি, আমার দেবর তো, আমি তো বাজার ঘাট করাইতেই পারি, যেহেতু আমার স্বামী বাড়িতে নেই। আমি তো বাজার ঘাট হাসতে পারি না, আমার মুখে কি হাসি থাকতে পারে না? তাই বলে কি আমি খারাপ? আমি যখনই কাপড় নাড়তে আসি তখনই হাই ভাবি এমন করে। কেন এমন করবে কিসের জন্য আমার সাথে? হ্যাঁ, তো দর্শক, এত পরিমাণে ডিভোর্স হয়, এত যে সংসার ভাঙে, এর মতো কুলাঙ্গারের জন্য, এর মতো কুলাঙ্গার এদের জন্য সংসার ভাঙে। এরা যা শুরু করছে কিয়ামত খুব কাছে। তো দর্শক, সব প্রবাসীদের বড় কলঙ্ক, সব প্রবাসীদের বড় বদনাম যে প্রবাসীর বউরা খারাপ। আসলে প্রবাসীর বউরা খারাপ না। এখন হয় সেটাকে আমি কই, এখন হঠাৎ করিয়া ও যাই হোক, ভাবি কইছে, আরও অনেকদিন কইছে, আজকে একবার সরাসরি কয়া ফেলাইছে। তখন ভাবি কি করছে, ভাবি তো রাগি মাই গেছে, করলাম যে রাগার দরকার নাই, ও কি করো, মানে ও আসলে কি কবির চাই, ভালো করে আমরা প্রমাণ সহকারে চাই, ও ডাহো। তখন ভাবিরে কইছে, কোয়ার পরে আমাদের সবাই কিন্তু সে খবর দিছে। খবর দেওয়ার পর আসি সত্যি দেখি যে ও খারাপ কথা কয়া বললে, তখনই আমরা ধরছি পারি, ধরিয়ে যে ডাবের সাথে আমরা লটকাইছি, 2 পা বাড়িতে বাড়িতে পিটতেছি। আমি আসলে, আপনি আসলেন দেখে পাওয়াটা ছোটা খারাপ করছি ভাই, খারাপ করছি। ও শাস্তি দিলে যাতে আরো 10 দিন দেখিয়ে এই শাস্তিরে পাইলি বোঝে যে না, সবাই খারাপ কথা কওয়া যাবে না। কি এটা রাইট কথা। তো দর্শক, আসলে ও যে কাজটা করছে, উচিত শিক্ষা চাই আমি। অবশ্যই। তো দর্শক, আসলে মূলত যে কাজটা করছে, অবশ্যই তাকে ভালো একটা শাস্তি দিতে হবে, যাতে করে ওর শাস্তিটা দেখে অন্যান্য কোনো ব্যক্তি যদি এরকম আচরণ করে থাকে বা করতে চায়, তাহলে অবশ্যই জানি এর থেকে শিক্ষা পেতে পারে। তো দর্শক, আমরা আরেকটু যাব মুরব্বির কাছে। আচ্ছা, ওনাকে তো শাস্তিটা দিলেন, ঠিক আছে, কিন্তু আরো কোনো বড় ধরনের শাস্তি হবে, আইনের হাতে তুলে দিবেন নাকি এ পর্যন্তই শেষ? আজকে মনে করেন যে আমরা এলাকাবাসী যে শাস্তিটা দিলাম, এই শাস্তি দেখে যেন
কোনো মেয়ের দিকে যেন কোনো প্রবাসী মেয়ের দিকে যেন কোনো প্রবাসী বউদের দিকে যেন না তাকায়। কোনো প্রবাসী বউদের যেন না তাকায়, তার যেন এই শাস্তি দেখা আরও এই যে বাংলাদেশের যত মানুষ আছে সবাই যেন সতর্ক হয়ে যায় এই ধরনের ভুল যেন আর এই দুনিয়াতে না করে। আমার কথা হচ্ছে যে ভাই আমরা যেটা করছি পুলিশ আইন মাইন এখন দরকার নাই, আমরা গ্রামের মানুষ, চোখ তুলে আমাদের নেই গ্রামে মেম্বার চেয়ারম্যান আছে পয়গরামের সবাই মিলে আমরা বিচার করব, এমন বিচার করব যাতে আর কোনোদিনও এই কাজ না করে। তো দর্শক, এই ছিল আমাদের ভিডিও। কারণ হলো যে আসলে গ্রামে বা বিভিন্ন জায়গায় দেখবেন যে এই ধরনের কিছু বখাটে আছে যারা কিনা একটু সরলতার সুযোগ খুঁজে এরকম ধরনের মেয়েদের কাছে, শুধু প্রবাসীই নয় বিভিন্ন মেয়েদের কাছে কিন্তু সুযোগ খুঁজে, আর এই সুযোগ খোঁজার মাধ্যমেই কিন্তু তারা বিভিন্ন ধরনের অঘটন ঘটায়। তখনই বিভিন্ন সংসার নষ্ট হয়, আর বিভিন্ন প্রবাসে যারা থাকে তাদের জীবনও নষ্ট হয়। এমনকি এলাকায় বা গ্রামে যারা বসবাস করে তাদের মধ্যে কিন্তু একটা এরকম ধরনের কীট তৈরি হয়ে যায়। তো দর্শক, এই ধরনের কীট যেন তৈরি না হয়, এমনকি একটা ভালো শাস্তি যদি হয় তাহলে অন্যান্য কোনো ব্যক্তি যদি এরকম করে এরকম জানি না করতে পারে, সেই জন্য কিন্তু ভিডিওটা তৈরি করা। যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাই।